বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট বা বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনের কারণগুলি কী ছিল তাই নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করা যাক। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ফলে পূর্ববঙ্গ 1971 খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে সার্বভৌম স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের প্রেক্ষাপট হিসাবে বিভিন্ন ঘটনা কাজ করেছিল। সেগুলি হলো: 1. অর্থনৈতিক শোষণ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের মুসলিম জনগণ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের প্রতি বিমাতৃসুলভ আচরণ শুরু করে। স্বাধীনতা লাভের পর থেকেই পূর্ববঙ্গের মানুষ পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ ও বঞ্চনার শিকার হয়। মোট জাতীয় আয়ের সিংহভাগ পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ থাকত। সরকার পূর্ববঙ্গকে শুধুমাত্র কৃষি উৎপাদক অঞ্চল হিসেবে গড়ে তোলে। পূর্ববঙ্গের শিল্পায়ন না ঘটিয়ে সরকার এখানকার কৃষিপণ্য ও প্রাকৃতিক সম্পদের সাহায্যে পশ্চিম পাকিস্তানে শিল্পের প্রসার ঘটায়। সরকার এইভাবে পূর্ববঙ্গকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করে। 2. রাজনৈতিক বঞ্চনা। পূর্ববঙ্গের বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানের তীব্র রাজনৈতিক বঞ্চনার শিকার হয়। দেশের যাবতীয় রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু পশ্চিম পাকিস্তানে সীমাবদ্ধ ছিল। পশ্চিমের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি হলেও দেশের যাবতীয় রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রাখে। পূর্ব পাকিস্তানের কোনো নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও কোনো না কোনো অজুহাতে তাদের পদচ্যুত করা হয়। খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, হোসেন শহীদ সুহরাওয়ার্দী প্রমুখকে এইভাবে পদচ্যুত হতে হয়। 3. বাঙালি জাতিসত্তা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেও পূর্ববঙ্গের বাঙালি জাতিসত্তা পশ্চিম পাকিস্তান থেকে সম্পূর্ণ পৃথক ছিল। পশ্চিম পাকিস্তানের অবাংলাভাষী মুসলিমদের সংস্কৃতির সঙ্গে পূর্ববঙ্গের বাংলাভাষী মুসলিম সংস্কৃতি সামঞ্জস্যপূর্ণ ছিল না। ঐতিহাসিক রফিউদ্দিন আহমেদ বলেছেন যে পূর্ববঙ্গে ধর্মীয় দিক থেকে ইসলামীয় সত্তা বিরাজ করলেও জাতিগত দিক থেকে এখানে বাঙালি জাতিসত্তা অধিক গুরুত্ব পেত। এর ফলে পাকিস্তান সৃষ্টির কিছুদিন পরেই পূর্ববঙ্গের বাঙালি জাতিসত্তা আত্মনিয়ন্ত্রণের দাবি জানায়। 4. রাষ্ট্রভাষা উর্দু। স্বাধীনতা লাভের পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে তাই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। শেষ পর্যন্ত 1948 খ্রিস্টাব্দে পরিসংখ্যানে দেখা যায় পূর্ব পাকিস্তানের 98.16% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, আর পশ্চিম ও পূর্ব পাকিস্তানের সমগ্র জনসংখ্যার 56.40% মানুষ বাংলায় কথা বলতো। 1951 খ্রিস্টাব্দে আদমশুমারি রিপোর্টে দেখা যায় যে সমগ্র পাকিস্তানে মাত্র 7.2% মানুষ এবং পূর্ব পাকিস্তানের 1%-এরও কম সংখ্যক মানুষ উর্দু ভাষী ছিল। 1991 খ্রিস্টাব্দ নাগাদ পাকিস্তানের অঞ্চলভিত্তিক কথ্য ভাষার শতাংশ হার ছিল অনেক দেখা যায় যে সেখানে বাংলা ভাষার মানুষের সংখ্যার হার ছিল বেশি। উল্লিখিত বলা যায় যে পূর্ববঙ্গে উর্দুভাষীর সংখ্যা কত কম ছিল, কিন্তু তা সত্ত্বেও পাক সরকার উর্দুকে পূর্ববঙ্গ সহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে এবং পূর্ব পাকিস্তানের বাংলা ভাষীদের উপর জোর করে এই ভাষা চাপিয়ে দেয়। পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনও মনে করতেন যে সংস্কৃত ভাষা থেকে সৃষ্ট বাংলা হলো হিন্দুদের ভাষা, তাই বাংলা কখনো মুসলিমদের ভাষা হওয়া উচিত নয়। জিন্নাও ঘোষণা করেন যে যারা উর্দুকে রাষ্ট্রভাষার বিরোধিতা করে তারা পাকিস্তানের শত্রু। এইভাবে
মানে বিরোধ দেখা দেয় পূর্ববঙ্গের বাংলাভাষী মানুষের মধ্যে। পরেরটা কি? বাঙালিদের ক্ষোভ। পাক সরকার পূর্ববঙ্গের বাংলাভাষী মানুষের উপর অনৈতিকভাবে উর্দু ভাষা চাপিয়ে দিয়ে বাংলা ভাষাকে ধ্বংস করার কুচক্রান্তে নেমে পড়বে। পূর্ববঙ্গের মুষ্টিমেয় উর্দুভাষী অবাঙালিও বাংলা ভাষার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি সংগঠন গড়ে তোলে। পশ্চিমবঙ্গের জনৈক মন্ত্রী তখন বাংলা ভাষার পক্ষে অভিমত ব্যক্ত করলে পূর্ববঙ্গের মুসলিম সম্প্রদায়ে প্রকাশ্যে এই মন্ত্রীর ফাঁসি দাবি করে। এভাবে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে পদানত করতে উদ্যত হলে পূর্ববঙ্গের বাংলাভাষী মানুষ ক্ষোভে ফেটে পড়ে। বাংলা ভাষাকে রক্ষা করার উদ্দেশ্যে তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনের পথে পা বাড়ায়। ষষ্ঠত কি? 1952 ভাষা আন্দোলন। নাজিমুদ্দিন ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে পূর্ববঙ্গে উর্দু ভাষার প্রসারে আরও সক্রিয় হয়ে ওঠেন। তিনি 1952 খ্রিস্টাব্দের 27শে জানুয়ারি ঢাকায় এসে জানান যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং সরকারি তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে 21টি কেন্দ্রে আরবি অক্ষরে বাংলা ভাষায় শিক্ষাদান করা শুরু হয়েছে, যা সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। নাজিমুদ্দিনের ঘোষণার প্রতিবাদে পূর্ববঙ্গে ক্ষুব্ধ বাঙালিদের আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। আন্দোলনকারী ছাত্ররা 144 ধারা ভেঙে 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি মিছিল নিয়ে এগিয়ে চলে। ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ নিরস্ত্র মিছিলে গুলি চালায়। সঙ্গে সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত ও রফিক উদ্দিন আহমেদের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তাদের মৃত্যুতে ক্ষুব্ধ বাঙালি জাতি যে পাক বিরোধী সংগ্রাম শুরু করে তা 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশের সৃষ্টির মধ্যে দিয়ে সমাপ্ত হয়। 7 সংস্কৃতির প্রসার। 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারির ঘটনাকে কেন্দ্র করে বহু গান, কবিতা ও সাহিত্য রচিত হয়। এগুলি বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়লে গ্রাম বাংলার মানুষ শিহরিত হয় এবং বর্বর পাক সরকারের বিরুদ্ধে ঘৃণা বর্ষণ করে। 21শে ফেব্রুয়ারির প্রেক্ষাপটে আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি পূর্ববঙ্গের বাঙালির জনমানসে আলোড়ন সৃষ্টি করে। এইভাবে 21শে ফেব্রুয়ারি পাক সরকারের নারকীয় হত্যাকাণ্ড সম্পর্কে লেখা কবিদের ভাষা পরবর্তী দিনগুলিতে পাক সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে। পরেরটা কি? আওয়ামী লীগের ভূমিকা। 1954 খ্রিস্টাব্দে নাগাদ আওয়ামী লীগ কয়েকটি ক্ষুদ্র দলের সঙ্গে মিলিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্ট পূর্ববঙ্গে সাধারণ নির্বাচনে জয়লাভ করলেও পাক সরকার তাদের ক্ষমতাচ্যুত করে সেখানে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান আন্দোলন শুরু করলে মুজিব সহ লীগের প্রধান কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে তাদের আগরতলা ষড়যন্ত্র মামলায় 1968 খ্রিস্টাব্দে অভিযুক্ত করা হয়। কিন্তু ব্যাপক গণ আন্দোলনের চাপে সরকার 1969 খ্রিস্টাব্দে মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয়। পরেরটা কি? সাধারণ নির্বাচন। পূর্ব এবং পশ্চিম উভয় পাকিস্তানে গণ অসন্তোষের ফলে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান সাধারণ নির্বাচন ঘোষণা করেন। 1970 খ্রিস্টাব্দে ডিসেম্বরে অনুষ্ঠিত এই নির্বাচনে পূর্ব পাকিস্তানের 162টি আসনের মধ্যে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ 160টি আসন জয়লাভ করে। পশ্চিম পাকিস্তানের 140টি আসনের মধ্যে জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টি 81টি আসন পায়। এইভাবে আওয়ামী লীগ নেতৃত্বে নতুন সংবিধান রচনার সম্ভাবনা দেখা দেয়। নতুন সংবিধান রচিত হলে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন 1 মার্চ 1971 খ্রিস্টাব্দ করলে
পূর্ব পাকিস্তান অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরেরটা কি? 71-এর মুক্তিযুদ্ধ। 1971 খ্রিস্টাব্দে মার্চে পূর্ণ স্বাধীনতার দাবিতে পূর্ব বাংলার সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ঘোষণা করেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। 25শে মার্চ পাক সেনাবাহিনী পূর্ব বাংলায় ব্যাপক গণহত্যা শুরু করে। শেখ মুজিব তার আগুনঝরা বক্তৃতায় বাঙালি জাতিকে নির্দেশ দেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো, এই লড়াই আমাদের শেষ লড়াই। 26শে মার্চ মুজিবর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 26শে মার্চে মুজিবরের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে বলে ধরা হয়। মুজিবরের জ্বালাময়ী বক্তৃতা, স্বাধীনতার ঘোষণা এবং পাক সরকারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাফল্যের কথা আকাশবাণী কলকাতায় ধারাবাহিকভাবে প্রচার করলে তা পূর্ববঙ্গের স্বাধীনতাকামী মানুষের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালির মনে অভূতপূর্ব উন্মাদনার সৃষ্টি করে। 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত মুক্তিবাহিনী প্রচণ্ড আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে বর্বর পাক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। পরেরটা কি? গণহত্যা। স্বাধীন বাংলাদেশের দাবিতে পূর্ববঙ্গের মানুষ শেখ মুজিবরের নেতৃত্বে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে পাকিস্তানি সেনাবাহিনী ও পূর্ববঙ্গের মানুষের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। পাক বাহিনীর সহায়তায় এগিয়ে আসে পূর্ববঙ্গের মৌলবাদী আল বদর, আল শামস প্রভৃতি রাজাকার বাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানকার কিছু কিছু মৌলবাদী মুসলিম নেতা মুজিবুর রহমানের স্বাধীনতার আন্দোলনের বিরোধিতা করে এবং পশ্চিম পাকিস্তানকে সমর্থন করে। এই মৌলবাদী নেতারা রাজাকার বাহিনী নামে পরিচিত। শান্তিপূর্ণ জমায়েতে গ্রাম ও শহরের লোকালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হঠাৎ সশস্ত্র পাক বাহিনীর উপস্থিত হয়ে দীর্ঘ 267 দিন ধরে নির্বিচারে হত্যালীলা চালায়। 1971 খ্রিস্টাব্দের গণহত্যার সঠিক সংখ্যা জানা না গেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে এটিই সবচেয়ে বড় গণহত্যা বলে মনে করা হয়। তারপরটা কি? প্রবাসী সরকারের প্রতিষ্ঠা। পাক সরকার শীঘ্রই মুক্তিযুদ্ধের মূল নেতা শেখ মুজিবরকে গ্রেপ্তার করে। ফলে পূর্ববঙ্গের জাতীয়তাবাদী নেতারা ভারতে আশ্রয় নিয়ে অস্থায়ী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে। 10ই এপ্রিল শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ এই সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুজিবুর রহমান বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলামকেই কার্যনির্বাহী ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়। এই সরকার ভারতের মাটি থেকে তাদের কাজকর্ম পরিচালনা করতে থাকে। পরেরটা কি? ভারতের ভূমিকা। মুক্তি সংগ্রামের সময় বর্বর পাক বাহিনী পূর্ববঙ্গে ব্যাপক হারে গণহত্যা চালালে পাক হামলা থেকে বাঁচতে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। ভারত অস্ত্র ও সৈন্য দিয়ে পূর্ববঙ্গের মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রাতার ভূমিকা নিয়ে পূর্ববঙ্গের নির্যাতিতা নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় পূর্ববঙ্গের মুক্তিযোদ্ধারা 1971 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পাক বাহিনীকে পূর্ববঙ্গে কোণঠাসা করে ফেলে। কিন্তু আমেরিকা এবং চীন পাক সরকারকে সমর্থন ও সহায়তা করার ফলে পরিস্থিতি আরও জটিল হয়। তবে ভারত ও বাংলাদেশকে সমর্থন করে সোভিয়েত ইউনিয়ন। অবশেষে ভারত 3রা ডিসেম্বর পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে প্রায় 90,000 পাক সেনাকে বন্দী করে। পরেরটা পাক বাহিনীর আত্মসমর্পণ। ভারতীয় সেনাবাহিনী ও পূর্ববঙ্গের মুক্তিবাহিনীর সাঁড়াশি আক্রমণে পাক সৈন্যবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ভারতীয় বাহিনী আকাশ থেকে ঢাকায় পাক সেনাদের উদ্দেশ্যে বিপুল পরিমাণ প্রচারপত্র বিতরণ করে। এই প্রচারপত্রে ভারতীয়রা জানায় যে সময় থাকতে পাক বাহিনী শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুক। শেষ পর্যন্ত পাক বাহিনীর সেনাপতি জেনারেল এ কে নিয়াজি
93,000 সৈন্যসহ 16ই ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। এর ফলে দীর্ঘ 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়। 16ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসাবে পালিত হয়। সবশেষে বলা যায়, বাংলা ভাষাকে রক্ষার জন্য পূর্ববঙ্গে যে আন্দোলন শুরু হয়েছিল তা ক্রমে প্রায় ভাষা আন্দোলনের সীমানা ছাড়িয়ে পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রামে পরিণত। 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব বাংলার স্বাধীনতা লাভ ছিল প্রকৃতপক্ষে 21শে ফেব্রুয়ারির মাতৃভাষা আন্দোলনেরই চূড়ান্ত পরিণতি। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন। স্বাধীন বাংলাদেশে শীঘ্রই অসংখ্য দেশাত্মবোধক গান, কবিতা, সাহিত্য, নাটক প্রভৃতি রচিত হয়। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।